ভাইরা 10 ভাই মিলে ইউসুফকে বোঝাচ্ছে, বাবার দোহাই দিচ্ছে, বিনিয়ামিন ছোট মানুষ, আমরা বড় মানুষ, আমাদেরকে দিয়ে কাজ বেশি হবে বুঝাইতেছে। তার উপরে বলতেছে বিনিয়ামিনকে না দেখলে বাবার কষ্ট বেড়ে যাবে। এত কিছু বোঝায়, কাজ হয়নি, কাজ হয় না। ফালাম্মাস্তাই আসু মিনহু খালাসু নাজিয়া, কাজ যখন হয় না, বুঝাইতে বুঝাইতে নিরাশ যখন হয়ে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম জা'আলা আস-সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আদ্দানা মুআদ্দিন أيتها العير إنكم لسارقون محترم حاضرين 10 ভাই যখন বিনিয়ামিনকে নিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসলো, গতকালকে আলোচনায় শুনেছি ইউসুফ তার ভাই বিনিয়ামিনকে দেখে বিনিয়ামিনকে কাছে টেনে নিয়েছে, নিয়ে খবর আদি জিজ্ঞাসা করেছে, কেমন চলছে সময়, সবকিছু জিজ্ঞাসা করার পর বাবার কথাও জিজ্ঞাসা হয়েছে। জিজ্ঞাসা করার পর এক পর্যায়ে ইউসুফ বলে দিয়েছে, ভাই তোমার পেরেশানির আর কোনো কারণ নাই, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, পরিচয় দেয়া শেষ। পরিচয় দেওয়ার পর বলতেছে এটা কারো কাছে বলবা না। এবার ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, তাদেরকে তাদের ত্রাণ রসদ তৈরি করে দেওয়া হয়েছে, যা ত্রাণের জন্য এসেছিল সেই ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণ যে দিয়েছে আমরা গত আগের আলোচনায় শুনেছি, ত্রাণ নিতে হলে ওটের বোঝাই করে অর্থ আনতে হয়, এই ওট দিয়ে আবার ত্রাণ বোঝাই করে দেয়া হয়। এবার ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, তাদের ওটের উপর তাদেরকে ত্রাণের বোঝাই দেয়া হলো। যেই বোঝাইগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমদেরকে বলে দিয়েছিলেন, যখন তাদেরকে ত্রাণ দিবা, এই যে ভাই আছে বিনিয়ামিন, এই বিনিয়ামিনের ত্রাণের উটের উপর বস্তার ভিতরে এই পানপাত্রটা ঢুকায়া দিবা। জাহাযাহুম বিজাহাযিহিম, ত্রাণ প্রস্তুত করা হয়েছে। জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি, সাথে সাথে তার ভাই বিনিয়ামিনের ত্রাণের বস্তার ভিতরে সিকায়া অর্থাৎ পানপাত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিজেরাই ঢুকাইয়া দিছে, এবার নিজেরাই এবার ঘোষণা করছে, সুম্মা আযানা মুআদ্দিনুন, অতঃপর একজন ঘোষক ঘোষণা করছে, আইয়াতুহাল ঈর, হে যাত্রী দল, ইন্নাকুম লাসারিকুন, তোমরা একটা চোর। ও যাত্রী দল, তোমরা চোর, তোমরা চুরি করেছ। তারা কি চোর? হ্যাঁ, চুরির ব্যাপারে খবর আছে? কোনো কিছুই জানে না। এখন তারা বলতেছে, ক্বালু মান, ক্বালু আকবালু আলাইহিম, তারা তাড়াতাড়ি আসছে। চোর বলে কাউকে ডাক দিলে সে যদি চোর না হয় সে ফিরে আসবে, আর যদি সে চোর হয় দৌড় দিবে। হ্যাঁ, চোর যদি না হয়, ভাই কি হয়েছে কি হয়েছে বলেন, আমি তো চোর না, তারা ফিরে আসে। ক্বালু আকবালু আলাইহিম, যে ব্যক্তি ঘোষণা দিচ্ছে তাদের কাছে ফিরে আসলো, এসে বলতেছে, মাযা তাফকিদুন, তোমরা কি হারাইছো, কি হারিয়ে গিয়েছে, কাকে চোর বলতেছো, কি হয়েছে তোমাদের? ক্বালু নাফকিদু সুওয়া'আল মালিক ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈরিন ওয়া আনা বিহি যাঈম। ক্বালু, যারা ঘোষণা দিয়েছে তারা এবার বলতেছে, নাফকিদু সুওয়া'আল মালিক, আমরা বাদশার পানপাত্র হারিয়ে ফেলেছি। বাদশা স্পেশাল ভাবে যে পানপাত্র দিয়ে পানি পান করতেন, বাদশা স্পেশাল পানপাত্র হারিয়ে ফেলেছি।
ওয়ালিমান জাআ বিহি, যেটাকে এনে দিতে পারবে হিমলু বাঈর, তাকে আরো এক বোঝাই উট দেয়া হবে। যে এটা বের করে দিতে পারবে তাকে এক বোঝাই উট দেয়া হবে। ও আনা বিহি যাঈম, আর এটা যে দেয়া হবে এর পক্ষে আমি সাক্ষী আছি। এবার কও, পানপত্রটা হারায় গেছে, যে বের করে দিতে পারবা তার এক বোঝাই উট। ঘোষণা দেয় না যে অমুকের একটা গরু হারাইছে, যে দিতে পারবে, খুঁজে দিতে পারবে, তার 10,000 টাকা পুরস্কার। ঘোষণা দেয় না? ব্যাস ঘোষণা দিল। বাদশার পানপাত্র দামি জিনিস, দামি হোক আর কম দামি হোক, এটা বাদশার, মূল্যবান ব্যক্তির সম্মানিত ব্যক্তির পানপাত্র হারাইয়া গেছে। এখন যে দিতে পারবা তার এক বোঝাই উঠ দেয়া হবে, আমি সাক্ষী আছি, আমি দিব। এবার পয়গম্বর ইউসুফের যে ভাই, 11 ভাই, তারা বলতেছে ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদ ওয়া মা কুন্না সারিকিন। ক্বালু, ভাইরা এবার বলে, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, তোমরা তো জানো, আল্লাহর কসম তোমরা তো জানো, মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আমরা এই জমিনে বিশৃঙ্খলা করতে আসি নাই। আল্লাহর কসম করে বলি, এই জমিনে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসি নাই। ওয়ামা কুন্না সারিকিন, আর আমরা চোর না। আমরা হলাম নবীর বংশের, আমরা নবীর ছেলে, ইয়াকুব নবীর ছেলে। আমরা চোর নই, চুরি করতে আসি নাই, বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে আসি নাই। একদল ঘোষণা করলো চুরি হয়েছে, যে পাইয়ে দিবা এক বোঝাই ওট। বিপরীতে তারাও বলতেছে আমরা চোর নই, আমরা চুরি করতে আসি নাই, আমরা নবীর বংশের লোক। একদল দাবি করতেছে, একদল আবার বিপরীতে নিজেকে সত্য প্রমাণ করতেছে। এখন যারা দাবি করেছে চুরি হয়েছে, তারা এবার বলতেছে ক্বালু জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু। এবার ইউসুফের যে ভাই, তারা বলতেছে দেখো ভাই, আমরা তো চুরি করতে আসি নাই, আমরা চোর না, তারপরও বলো, যদি আমাদের জিনিসপত্র ঘেটে দেখো, আমাদেরটা তল্লাশি করে দেখো, খুঁজে দেখো। ক্বালু ফামা জাযাউহু, যার পানপাত্রের মধ্যে পাইবা, যদি আমাদেরকে পাও তাহলে শাস্তি যেটা দিবা মাথা পেতে নিব। আমরা যদি চোর হই, যে শাস্তি দিবা মাথা পেতে নিব। এবার তারা বলতেছে জাযাউহু মাউজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ। আগে থেকেই তো কৌশল করা, জায়গা মতোই তো ঢোকানো হয়েছে। এবার বিচারটা ওরকমই দেওয়া হচ্ছে, যার পানপাত্রের মধ্যে পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হবে। কারণ গোলামের প্রচলন আছে না নাই? আছে। কারণ ইউসুফকেও তো গোলাম বানিয়ে বিক্রি করে ফেলা হয়েছিল। এখন বলতেছে যার পানপাত্রের মধ্যে পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হবে। এখন ভাইদের কোনো টেনশন আসেনি? কোনো টেনশন নাই, কারণ তারা তো জানে নিজেরা চুরি করে নাই। আমি যখন জানি আমি চুরি করি নাই, ঠিক আছে, আমারটা চেক করে দেখো, আমাকে দেখো, আমি নেই নাই। আমি নিজেকে সত্য দাবি করতে, আমি নিজেকে পবিত্র দাবি করতে কোনো ভয় নাই। এবার তারা বলতেছে কাযালিকা নাজিজিজ জালিমিন, এমনটাই জালেমদের প্রতিদান হয়ে থাকে। কথাবার্তা পাক্কা হয়ে গেল। একদল ঘোষক দাবি করলো তোমরা চোর, তারা বলতেছে না, আমরা চুরি করতে আসি নাই, তল্লাশি করে দেখো আমাদেরকে। বলতেছে তল্লাশি করে যদি পাই তাহলে শাস্তি কি হবে? বিপরীতে শাস্তি ফায়সালা হবে। শাস্তি ফায়সালা এটাই হলো, যার পানপাত্রের মধ্যে পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হবে। এবার খোঁজা শুরু। তারাও এবার কৌশলে ফাবাদা বিআওয়াইয়াতিহিম ক্বাবলা বিআই আখিহি সুম্মা ইস্তাখরাজাহা মিন বিআই আখিহি। যে ঘোষণা করছে সে তো জানে কার পানপাত্রে আছে। এখন যদি শুরুতেই গিয়ে ওটাতে ধরা পড়ে যাবেনি, ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য 11 ভাই প্রথমেই বিন্যামিনকে দিয়ে শুরু করে নাই, অন্য ভাইদেরটা প্রথমে তালাশ করতেছে।
ফাবাদা বিআওয়ায়াতিহিম ক্বাবলা বিআই আখিহি, তার ভাই বিনিয়ামিনের পাত্র খোঁজার আগে অন্যান্য ভাইদের পাত্রটা খোঁজা আরম্ভ করলো। অন্যান্য ভাইদের এই পাত্রের ভিতরে, ত্রাণের ভিতরে পাত্র আছে না নাই? আছে, নাই তো। অন্যান্য ভাইদের ত্রাণের ভিতরে তো পাত্র নাই, খুঁজে পাওয়া যায় নাই। সুম্মাস্তাখরাজাহা মিন বিআই আখিহি, অতঃপর তার ভাই বিনিয়ামিনের ত্রাণের বস্তার ভিতর থেকে ত্রাণপত্র পাওয়া গেছে। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ বলেন এমনি ভাবে ইউসুফ তার ভাইকে রাখার জন্য কৌশল করেছে, কৌশল অবলম্বন করে তার ভাইকে নিজের কাছে রাখছে। যদি এটা না করা হতো তাহলে কি বিনিয়ামিনকে কোনোভাবে রাখা যেত না। কারণ ভাইয়েরা বাবার কাছ থেকে বিনিয়ামিনের ব্যাপারে কসম করে আসছে যে অবশ্যই নিয়ে যাব, কোনো ধরনের ত্রুটি হতে দেব না। ভাইয়েরা নিজেদের জান চলে যাবে তারপরও তার ক্ষতি হতে দিবে না। এই মুহূর্তে বিনিয়ামিনকে রাখা সম্ভব না। রাখতে হলে যে কৌশল করা দরকার আল্লাহ পয়গম্বর ইউসুফের মাথায় সে কৌশল ঢুকিয়ে দিয়েছেন। বিনিময়ে ইউসুফ তার ভাইকে রাখতে সক্ষম হয়েছে। কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ নারফা'ু দারাজাতিন মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। ইউসুফ তার ভাইকে রাখতে এই কৌশলটা অবলম্বন করেছে। এখন কথা হলো ইউসুফ যে তার ভাইকে চোর বানায়া দিল, এটাকে জায়েজ হইল কিনা? এই একটা ষড়যন্ত্র কৌশল করে রাখলো, যে দিক দিয়ে বিনিয়ামিনকে রাখার কারণে বাবার কষ্ট কমেছে না বেড়েছে? বাবার কষ্ট আরো বেড়ে গেছে। এই বাবার কষ্টটা বাড়িয়ে দেয়া, আবার তার উপরে বিনিয়ামিনকে চোর বানিয়ে রেখে দেয়া, এত কিছু কি কেন করলেন ইউসুফ? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, গতকালকের আলোচনায় শেষে গিয়েছে যখন অন্যান্য ভাইদেরকে আলাদা করে বিনিয়ামিন এবং ইউসুফ একান্তে কথা বলতেছিলেন। একান্তে কথা বলার পর ইউসুফ পরিচয় দিয়েছে আমি তোমার ভাই। পরিচয় দেওয়ার পরে বিনিয়ামিনের মনটা বড় হয়ে গেছে, আরে আমার আপন ভাই। এখন সব কথা মন খুলে বলা যায়। এবারে বিনিয়ামিন ইউসুফকে বলতেছেন, ভাই বাবা তো আপনার সুখে কাতর হয়ে আছেন, আপনার জন্য সারাদিন কান্না করেন, আপনার কথা বলেন। আর ভাইয়েরা আমাকেও কষ্ট দেয়, আমাকে নির্যাতন করে। যখন ইউসুফ ভাইয়ের কাছ থেকে নির্যাতনের কথা শুনলেন, বাবার কষ্টের কথা শুনলেন, তাই কৌশল একটা করলেন, এমন কৌশল বিনিয়ামিনকে প্রথমে রেখে দেই এবং আল্লাহ চাহে তো সামনে বাবাকেও আমার কাছে নিয়ে আসবো। আগে থেকেই তো জানেন তারা ভাই, এখন সবাইকে আমার কাছে আনার চেষ্টা চলতেছে। আপনি যদি বাহিরের দেশে সেটেল হন, চেষ্টা করবেন আপনার পরিবারও নিয়ে যাওয়ার জন্য। কেনান থেকে ইউসুফ মিশরে এসে মন্ত্রিত্ব পেয়েছেন, অনেক বড় পদমর্যাদার অধিকারী। এবার বিনিয়ামিনকে রাখার চেষ্টায় তিনি সফল হয়ে গেলেন। যে পানপাত্রটা তার তানের ভিতরে ঢুকিয়ে পাওয়া গেল তার ভাইয়ের এই তানের ভিতরে, এখন আগে থেকে চুক্তি হয়েছে। এবং মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওই সময়ে শাস্তি এটাই ছিল ওই শরীয়তে, যার প্রাণপাত্রের মধ্যে পাওয়া যাবে তাকেই শাস্তি হিসাবে রেখে দেওয়া হবে। সব কথা ফায়সালার পর বিনিয়ামিনের পানপাত্রে যখন পাওয়া গেল, এবার ভাইয়েরা কি বলে, ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাব। কত বড় খারাপ বলে, ঠিকই তো আছে, এই বিনিয়ামিন তো একটা চোর, তার পানপাত্রে পাইছেন ঠিক আছে, সে চোর, যেমনি ভাবে তার আগের ভাই ইউসুফও চুরি করেছে। কি কয়, ঠিকই আছে, তার পানপাত্রে যখন পাইছেন সে একটা চুরি, আমারও কাছে মনে হয় সে চোর, তার ভাইও আগে চুরি করছে, তার ভাই আগে চুরি করছে। ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাব। বলতেছে এই দুই ভাই, তার আরেকটা ভাই আগে ছিল, যার কাছে বলতেছে তার কথাই, তার আরেকটা ভাই আগে ছিল, সেও চোর, সুতরাং সেও চুরি করতে পারে। যদি সে চুরি করে থাকে তার ভাইও চোর আছে।
এখন তার ভাই কি চুরি করেছিল? মুফাসসিরিনে টাকাও ফেরত দিয়েছেন, দ্বিতীয়বার আবার ত্রাণ নিতে আসছে, আবার ত্রাণ দিচ্ছেন। এখন আবার বলতেছে ইউসুফ নাকি চোর। মানে যার কাছ থেকে ত্রাণ, যার নুন খাচ্ছে তাকে আবার বকা দিচ্ছে, বলতেছে ইউসুফ নাকি চোর। ইউসুফ নিজের ভিতরে সব লুকায়া রাখলেন। ওয়ালাম ইউবদিহা লাহুম, তাদেরকে কোনো কিছু এখনো প্রকাশ করলেন না, এখনো প্রকাশ করা হয় নাই। قال أنتم شر مكانا والله أعلم بما تصفون, সে যা করেছে আল্লাহ সব জানেন। قالوا يا أيها العزيز, এখন যখন বিনিয়ামিনের প্রাণপাত্রে পাওয়া গেছে, বিনিয়ামিনকে এখন রেখে দেয়া হবে, কিন্তু ভাইয়েরা কি তাকে রেখে গেলে বাড়িতে গিয়ে জায়গা পাইবনি? কারণ আগেই তো ইউসুফের ব্যাপারে কথা নড়চড় করেছে, আগে যেহেতু একটা ভুল করেছে, নিজেরা ইচ্ছা করে করেছে, এখন অনিচ্ছা অনিচ্ছা হওয়া সত্ত্বেও এখন ভয় আছে। এখন যদি সত্য বলি বিশ্বাস করবে না, এখন যদি সত্য বলি বিশ্বাস করবে না, কারণ নিজেরা তো নিজেদের অবস্থাটা জানে যে আগে আমরা মিথ্যা বলছি। এখন যদি সত্য বলি সবাই ভাববে মিথ্যাই বলতেছে, সবাই না ভাবুক নিজের ভিতরে খুদ আছে আমরা হয়তো মিথ্যাই কিনা বলতেছি। এখন তারা বাড়িতে কেমনে যায়? ভিতরে পেরেশান, বলতেছে ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিসর, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, এবার বুঝাইতাছে দেখেন আমাদের একজন বাবা আছে অতিশয় বৃদ্ধ, বুড়া মানুষ। ফাখুজ আহাদানা মাকানা, আমার বৃদ্ধ বাবা এই বিনিয়ামিনকে অত্যন্ত মায়া করে। তার আগে আর একটা সন্তান ছিল ইউসুফ, ওই ইউসুফকে হারানোর পর থেকে বিনিয়ামিনের প্রতি তার মায়া, বিনিয়ামিনকে দেখলে সে তার প্রাণ জুড়ায়। এখন অতিশয় বৃদ্ধ মানুষ, যদি গিয়ে বলি বিনিয়ামিনও হারায়া গেছে, বিনিয়ামিনকেও আনতে পারি নাই, হয়তো হার্ট অ্যাটাক করে মারা যাইব। ও আজিজে মিসর, ফাখুদ আহাদানা, ভাইরা 10 ভাই মিলে ইউসুফকে বোঝাচ্ছে, বাবার দোহাই দিচ্ছে, বিনিয়ামিন ছোট মানুষ, আমরা বড় মানুষ, আমাদেরকে দিয়ে কাজ বেশি হবে বুঝাইতেছে। তার উপরে বলতেছে বিনিয়ামিনকে না দেখলে বাবার কষ্ট বেড়ে যাবে। এত কিছু বোঝায়, কাজ হয়নি, কাজ হয় না। ফালাম্মাস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া, কাজ যখন হয় না, বুঝাইতে বুঝাইতে নিরাশ যখন হয়ে গেল, ক্বালা কাবীরুহুম, তাদের যে বড় ভাই, 10 ভাইয়ের মধ্যে বড় ভাই, সবাই মিলে পরামর্শ করছে, ইউসুফকেও বুঝাইছে, কাজ হয় না। এবার 10 ভাই মিলে পরামর্শে বসেছে। 10 ভাইয়ের মধ্যে বড় ভাই ক্বালা কাবীরুহুম, তাদের বড় ভাই বলল, আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়া'যানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ভাইয়েরা বুঝাইতে বুঝাইতে যখন নিরাশ হয়ে গেল, এবার বড় ভাই বলতেছে, আলাম তা'লামু, তোমরা কি মনে নাই, তোমরা কি জানো না, ভুলে গেলা নাকি, আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, যে আমাদের বাবা আমাদের থেকে বিনিয়ামিনের ব্যাপারে আল্লাহর কসম করাইছেন। কসম করাইছেন না গতকালকে? তোমরা কি ভুলে গেলা নাকি বিনিয়ামিনকে সংরক্ষণের ব্যাপারে, হেফাজত নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বাবা আমাদের থেকে আল্লাহর নামে কসম করাইছেন যে বিনিয়ামিনকে তোমরা নিরাপত্তা দিবা, এটাকে ভুলে গেলা নাকি? ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, এটাও ভুলা যাইও না, বিনিয়ামিনের ব্যাপারে তো বাবা কসম করাইছেন, এটাও ভুইলো না। তার উপরে তোমরা যে ইউসুফের ব্যাপারে কি করছিলা সেটাও ভুইলো না। মনে করাই দিতেছে, দেখো এখন কিন্তু বিনিয়ামিনের ব্যাপারে তো বাবা কসম করাইছে, একটা তো আছে, তার উপরে আবার ইউসুফের কথা মনে আসেনি,
বাবার কাছে গেলে কিন্তু বাবা ধরবো। হ্যাঁ, স্মরণ করো বাবা কসম করাইছেন। তার উপরে ইউসুফের ব্যাপারে যে তোমরা সীমা লঙ্ঘন করেছো পূর্বে, এটাও মনে করো। ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি। বড় ভাই বলতেছে, বড় ভাই নামটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন তার নাম হয়তো শামউন অথবা ইয়াহুজা অথবা লিউজা, যে কোনো একজন, ইয়াহুদা যে কয়েকজন বলতেছে ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি। দেখো বাবার কাছে আল্লাহর নামে কসম করে আসছি, আবার বাবাকে ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে ধোঁকা দিয়েছি। এখন আমি বিনিয়ামিনকে সারা এই জমিন ত্যাগ করব না, বিনিয়ামিনকে সারা যাবো না। গেলে বাবার কাছে কি জবাব দেব? আমি এই জমিন ছাড়বো দুইটা মাধ্যম। হয়তো বাবা আমাকে বলবেন, বাবা যদি বলে ঠিক আছে বিনিয়ামিন চুরি করেছে রেখে দাও, তুমি চলে আসো। বাবা যদি অনুমতি দেয় তাহলে আমি জমিন ত্যাগ করব। আও ইয়াহকুমুল্লাহু লি, অথবা আল্লাহ যদি কোনো ফায়সালা দেন তাহলে আমি এই জমিন ছাড়বো। না হয় আমি যত কিছুই হোক এই বিনিয়ামিনকে ছেড়ে এই জমিন ছাড়বো না, বিনিয়ামিনকে রেখে এই জমিন ছাড়বো না। অথবা আল্লাহ যদি কোনো ফায়সালা দেন আমার ব্যাপারে তাহলে আমি সেটা করব। ওয়া আহকামুল ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ হলেন সর্বোচ্চ প্রজ্ঞাময়, উত্তম প্রজ্ঞাময়। এবার ভাইয়েরা কথা হয়েছে, ইউসুফকে বুঝাইছে, কাম হয় না। বড় ভাই এটা বলতেছে তোমরা যাও আমি আছি। এটা এই কারণেও হতে পারে যে আমাকে রেখে যাও, আমি এখানে থাকি, তোমরা 9 জন যাও। তাহলে বাবা হয়তো এতটুকু বুঝতে পারে বিনিয়ামিনকে চুরির কারণে রেখেছে, ভাই বিনিয়ামিনের কাছে আছে, বিনিয়ামিন ঠিক আছে, বুঝার জন্য, বাবাকে বোঝানোর জন্য যে একজন ভাই আমাদের রাইখা আইছে, বিনিয়ামিনের কিছু হয় না। এবার 9 ভাই ফেরত বাবার কাছে গেল। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন। ইরজিউ ইলা আবিকুম। 9 ভাই এবার বাবার কাছে ফিরে এসেছে। ফিরে এসে ফাকালু, বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না ইবনাকা সারাক, আপনার ছেলে চুরি করছে। আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে। ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা জানি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা অদৃশ্যের ব্যাপারে জানি না। মানে ব্যাপারটা আগেই বুঝাইয়া দিচ্ছেন, বাবা আপনার ছেলে চুরি করেছে। দেখেন আগে যে ভবিষ্যতের ব্যাপারে কসম, ভবিষ্যতে কি হবে এটা আমি জানতাম না আগেই। ভবিষ্যতে কি হবে আগে সেটা জানা ছিল না। আপনার ছেলে যে চুরি করবে তাকে রেখে দেয়া হবে এটা কে জানে? আমরা যেটা জানছি সেটাই সাক্ষী দিচ্ছি, আপনার ছেলে চুরি করেছে। এটাও যদি বিশ্বাস না করেন, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, আমরাই তো শুধু ত্রাণ আনতে যাই নাই, মিশরে আরো মানুষ ত্রাণ আনতে গিয়েছে এবং মিশরে বণিক দল আসা যাওয়া করে। আমাদের সাথে এই কেনানের আরো যে মানুষ ত্রাণের জন্য গিয়েছে তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসা করেন আপনার ছেলে চুরি করছে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করেন, সত্য বের হয়ে যাবে। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা, আমাদের পরে যারা ত্রাণ নিয়ে এসেছে তাদেরকেও জিজ্ঞান, আমাদের আগে যারা আসছে তাদেরকেও জিজ্ঞান, সত্য বের হয়ে যাবে যে ওয়া ইন্না লাসাদিকুন, যে আমরা সত্যবাদী, আমরা সত্যবাদী, সত্য কথা বলতেছি। বাবা বিশ্বাস করবনি? করা যায় বিশ্বাস? কারণ বাবা তো সব জানে না, তারা যা বলে তাই। প্রথমবার যারা দেখবেন অল্পতে স্বীকার করে নেয়, তাদের মনটা নরম থাকে, তারা বিশ্বাস একবার যে ধোঁকা খায় দ্বিতীয়বার সেটা বিশ্বাস করে না। বাবা প্রথমবার ইউসুফের ব্যাপারে কিছু বলছে, কিছু বলেন নাই, যা বলছে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব। এখন
যখন তারা সত্যটাই বলতেছে, এতভাবে বুঝায় বলতেছে, বাবা কি বলে? বাবা বলতেছে قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا। ওই ভাইয়েরা যখন শুনলেন পয়গম্বর ইয়াকুব বলতেছে আমরা হয়তো ইউসুফ বিনিয়ামিনদের সাথে সাক্ষাৎ করব, তারা বলতেছে ওয়াতাওয়াল্লা আনহুম ইয়া ওয়াসাফা আলা ইউসুফা। তারা এটা বলার আগে ইয়াকুব বলতেছে ওয়াতাওয়াল্লা আনহুম, তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকালা ইয়া আসাফা, হাই আফসোস, আলা ইউসুফ, আমার ইউসুফের উপর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, ইউসুফের কথা আবার স্মরণ হয়ে গেছে। ইউসুফের কথা স্মরণ হয়ে আসাফা আফসোস আফসোস করতেছে। মনস্তাপে শোকাহত হতে হতে তার চক্ষু সাদা হয়ে গিয়েছিল, চোখের যে কালো মণিটা আছে এটাও সাদা হয়ে গিয়েছিল। বিজ্ঞান বলে, ডাক্তার বলে, মানুষ যখন পেরেশানি বেশি করে, চিন্তা বেশি করে, পেরেশানি করতে করতে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার সন্তান ইউসুফ বিনিয়ামিনকে খোঁজার জন্য বের হও। পাঠায়া দিলেন। তোমরা যে বলছো মিশরের দরবারে আছে, আমি এটা বিশ্বাস করি না, করলেও জানি না, খুঁজা নিয়ে আসো, জানতে পারো আনতে যায়। এবার প্রথম জনের ব্যাপারে তো জানা নাই, কিন্তু বিনিয়ামিনের ব্যাপারে ভাইয়েরা জানে কি জানে না? জানে, কোথায় রাইখাইছি তারা তো জানে। এখন বাবা যখন পাঠাইছে, আসবে কোথায়? মিশরে আসবে। এবার মিশরে আসলো, এসে যখন ইউসুফের কাছে আসলো, আল্লাহ বলেন فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله نجزي المتصدقين। ভাইদেরকে যখন ইয়াকুব বাবা পাঠাইয়া দিলেন, এবার ভাইয়েরা আসলো। ফালাম্মা দাখালু আলাইহি, এসেই প্রথমে ইউসুফের দরবারে প্রবেশ করলো। প্রবেশ করে বলতেছে ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিশর। আসছে মাসানা ওয়া আহলানা দুর ওয়া জিনা বিবিদাআতিন মুজজাতিন, আমরা আপনার কাছে আসলাম বিনিয়ামিনের ব্যাপারে, আর কিছু ত্রাণ নেয়ার জন্য আসছি। এমনি এমনি আসলে দিবেনি, কারণ চোরের অপরাধের শাস্তি যেটা ফাইসালা হয়ে বিচারকের কাছ থেকে ফাইসালা হয়েছে তাকে রেখে দিব। আর শরীয়তের শাস্তি হলো যার পানপাত্র হারিয়েছে সে যতদিন জীবিত ততদিন থাকতে হবে। যেমনি ভাবে ইউসুফ তার ফুফুর বাড়িতে, ফুফু যতদিন জীবিত ছিলেন ততদিন থাকতে হয়েছে। এখন তো বিনিয়ামিনকে নেওয়া যায় না, এখন আবার বাদশার দরবার পর্যন্ত পৌঁছতে হলে কোনো কারণ ছাড়া পৌঁছাও যাবে না। কারণ একটা বের করেছে যে কিছু টাকা নিয়ে যাব, কিছু কাঁচা টাকা নিয়ে যাব, কিছু কাঁচা মুদ্রা নিয়ে যাব, এগুলোর বিনিময়ে ত্রাণ আনতে যাব। সেই ত্রাণ আনতে আনতে বিনিয়ামিনের ব্যাপারে সুপারিশ কইরা দিন, ত্রাণের উসিলায় যাবো আর কি, তারপরে গিয়ে দেখি সুপারিশ করে কি হয়। এখন ত্রাণ আনতে যাবে, টাকা আসেনি, টাকা তো নাই। প্রথমবার না টাকা ফেরত দিয়েছিল, দ্বিতীয়বার কি টাকা ফেরত দিয়েছেনি? দ্বিতীয়বার তো টাকা ফেরত দেয় নাই। এখন টাকা পাবে কই? এখন খুঁজে খুঁজে, এখন যদি আপনি ঘরের একটা মূল্যবান জিনিস নষ্ট করে ফেলছে, বাবারে যদি বলেন বাবা বকা দিবে, আপনি কি করবেন? বন্ধু বান্ধব থেকে একটু কিছু দে, ঋণ করে হলো এটা একটা জায়গা মতো কোনো রকম ফিট করে দেয়, যেন বাবা দেখান, বকা না দেয়, অন্তত আমার কষ্ট হোক। এখন তারাও চিন্তা করতেছে ত্রাণ আনার জন্য যে টাকা তো নাই, কিছু অল্প কিছু টাকা জোগাড় করছে, অল্প কয়েকটা টাকা জোগাড় করছে, বুঝাইতেছে টাকা আছে। এবার প্রবেশ করলো, গিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল আজিজু জিনা বিবিদাআতিন মুজজাতিন, আমরা তো আসছি অল্প কিছু টাকা পয়সা নিয়ে আসছি, টাকা নাই, অল্প টাকা আনছি। ফাজিনা বিবিদাআতিন মুজজাতিন ফাআউফি লানাল কাইলা,
আমাদেরকে যে ত্রাণ দিবেন দয়া করে ত্রাণ পূর্ণই দিয়েন, আপনি তো দয়ালু মানুষ, আমরা যদিও টাকা আছি অল্প, ত্রাণ পূর্ণই দিয়ে দেন। ফাউফিলানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা, আপনাকে তো ভালো মানুষ মনে হয়, আমাদের উপর ত্রাণ পূর্ণ করে দেন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, ও সত্যবাদী ইউসুফ, যদি আপনি আমাদেরকে পূর্ণ ত্রাণ দেন তাহলে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিবেন। আপনি আমাকে ত্রাণ পূর্ণ করে দেন, আল্লাহ আপনার উত্তম বিনিময় দিবেন। قالوا أئنك لأنت قال هل علمتم ما فعلتم بيوسف। এখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তারা এবার ত্রাণের জন্য আসলো, এসে ত্রাণ চাইলো, টাকা নাই কম, ভাই তো ভাই ইউসুফ তো জানে ভাই, মায়া লাগতেছে। তারা বলতেছে অল্প টাকা আনছি, ত্রাণ পূর্ণই দেন। আবার বিনিয়ামিনের ব্যাপারে সুপারিশ করতেছে। এবার ইউসুফ এত কথা শোনার পর বলে, ক্বালা হাল আলিমতুম মা ফাআল, তাদের জন্য করণীয় হলো, পয়গম্বর ইউসুফ এবার তাদের ভুলের ব্যাপারে বলছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঠিক আছে তোমরা যখন ভুল স্বীকার করেছো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের উপর কোনো অভিযোগ নাই, সব মাফ। সব কি? সব মাফ করে দেওয়া হয়েছে। কেউ যখন অপরাধ করবে, অপরাধ করার পর অপরাধ স্বীকার করবে, তখন তাকে মাফ করে দেওয়া হলো সুন্নাত। মাফ করে দেয়া সুন্নাত, মাফ করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন, বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, নিশ্চয়ই তিনি হলেন দয়ালুদেরও দয়ালু, তিনি দয়ার সাগর। তিনি মাফ করে দিলে আর কোনো সমস্যা নাই, আমি মাফ করে দিলাম। পয়গম্বর ইউসুফ তাদেরকে মাফ করে দিয়েছেন। এই কথাটা আমাদের নবীও একদিন বলেছিলেন। নবীকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা কষ্ট দিতে 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 দান্দার মুবারক শহীদ করেছেন, মাথার মধ্যে শিরস্থান ঢুকিয়ে দিয়েছেন, শরীরের রক্ত দিয়ে পায়ের সাথে জুতার সাথে পা মুবারক লেগে গিয়েছিল রক্তের আঠা দিয়ে। নবী কারো জন্যই বদদুয়া করেন নাই, ওই মক্কার কাফের মুশরিকদের জন্য, কষ্টের জন্য, নিপীড়নের জন্য মক্কা ছেড়ে হিজরত করে নবী মদিনায় গিয়েছেন। ওখানেও নবীকে থাকতে দেয় নাই, নবীর উপর জিহাদ করেছেন, আক্রমণ করেছেন, তীর বল্লম নিক্ষেপ করেছেন। এত কষ্ট দেওয়ার পরেও নবী যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর নবী বীরের বেশে, শাসকের বেশে মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করার পর কাফের মুশরিকেরা এবার অপরাধী সিলিন্ডার, নিজেদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত, সামনে উপস্থিত। নবী চাইলেই তাদেরকে শাস্তি দিয়ে মেরে ফেলতে পারতেন। নবী ওই দিন বলেছিলেন তোমাদের কি শাস্তি হবে। কাফেররাও জানে যদি আমরা যে শাস্তি বলবো ওটাই হবে, কিন্তু যদি বলি মুহাম্মদ তুমি যেটা বলবা সেটাই, তুমি হলা দয়ার সাগর। নবীও দয়ালু ছিলেন, তাহলে হয়তো আমরা শাস্তি কম পাবো। আমরা যেটা বলবো ওটা তো গ্রহণ করতে পারবো না। যদি বলি এক হাত কাইটা দাও, একটা হাত অচল। যদি বলি 100 ব্যক্তাঘাত করে